হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। যে সমস্ত স্টুডেন্ট রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ জয়রাম বাটি বাঁকুড়া জেলাতে যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাইছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো রামকৃষ্ণ মিশন ক্লাস 1 থেকে একদম 9 পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলছে। তো আমরা এই ভিডিওতে দেখাবো কি কি পরীক্ষা আসবে, কোন তারিখে পরীক্ষা হবে, এবং ফর্ম ফিল আপ করতে গেলে মানে এর পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে বলবো। তো চলো দেখা যাক আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো। দেখো, সবার প্রথমে ওদের ওয়েবসাইট চলে যাবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে সমস্ত ফর্ম এর লিঙ্কও আমি দিয়ে দেবো, পেয়ে যাবে সমস্ত কিছু। ওকে, তো চলো দেখো, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ এর ওয়েবসাইট, মানে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে জয়রাম বাটি বাঁকুড়া জেলার ওয়েবসাইট। ঠিক আছে, সবার প্রথমে দেখো আমি এখানে আছি হোম পেজে। এখান থেকে তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে যাবে, অ্যাডমিশন সেকশনে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, বা এখানে দেখো এই যে স্ক্রল হচ্ছে, এই স্ক্রলের জায়গাটা থেকেও কিন্তু তোমরা এই মানে সমস্ত নোটিফিকেশনটা পেয়ে যাবে। যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু দেখিয়ে দেবে। দেখো আমি এখানে ক্লিক করছি, আমাকে কিন্তু নিয়ে এসছে ইন্টারফেসে। এবার এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখন এই যে জায়গাটা দেখো, এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এখানে এটাকে স্ক্রল করবে, এই জায়গা থেকে দেখো ক্লাস 5, ক্লাস 1, 1 টু 5, দেন 5, 6, 7 গার্লস বয়েজ সবারই কিন্তু আছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা। ঠিক আছে, কমপ্লিটলি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই যে নোটিফিকেশনটা আছে, এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে। দেখো এখানে লেখাই আছে যে ক্লাস 1 and 2 মানে সিলেকশন টেস্ট 2025 উইল বি হেল্ড। ক্লাস 1 এবং 2 এর বলে দিয়েছে 8/11/2024 11টা AM মানে সকাল 11টায়, এবং 5 and 6 বলে দিয়েছে 9/11/2024 11টা AM। ঠিক আছে, সকাল 11টায়। এবার দেখো এখানে ডেট দিয়ে দিয়েছে 1/9/2024 কিন্তু এটা রিলিজ হচ্ছে, মানে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। ওকে, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের কিন্তু একটা বলে দিয়েছে। এটা দুটো ইউনিট আছে, এই ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। এখানে বাংলা এবং ইংলিশ দুটোতেই আছে। এখন যেটা দেখাচ্ছে বেঙ্গলিটা দেখাচ্ছে, ইংলিশটাও সেম। ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লস স্টুডেন্টের 5 to 10। ঠিক আছে, 5 to 9 বলেছেন, 5 to 10 এখানে বলা আছে। এবং 1 এবং 2 এই দুটো ক্লাসের কিন্তু অ্যাডমিশন টেস্ট এখানে বলে দিয়েছে। কি কি আসবে সেটা একটু দেখে নাও। বাংলা, ইংরাজি, অঙ্ক, জেনারেল সায়েন্স। ঠিক আছে, এই জিনিস, এই চারটে জিনিস আসবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে হচ্ছে ক্লাস 1 and 2 এর। বাকি যারা আছো তাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, বাংলাতে থাকবে 15, যারা 1 এবং 2তে এন্ট্রান্স এক্সাম দেবে। ইংলিশ থাকবে 15, দেন ম্যাথসে থাকবে 20, আর জেনারেল সায়েন্সে কিছু থাকছে না। ঠিক আছে, অতএব 50 নম্বরের পরীক্ষা। ক্লাস 5, 6 অ্যান্ড বাকি যে সমস্ত ক্লাসগুলো আছে তাদের জন্য বাংলাতে 25 থাকবে, ইংলিশে 25 থাকবে, অঙ্কে 30 থাকবে, এবং জেনারেল সায়েন্স কিন্তু 20 থাকবে, এবং 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। দেখো এখানে কিছু এলিজিবিলিটি, সিলেকশন টেস্টের এলিজিবিলিটি কি কি সেটা বলে দিয়েছে। 1 এর ক্ষেত্রে এলিজিবিলিটি 6 বছর অবশ্যই বয়স হতে হবে, 6 বছর। যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিসাবে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 6 বছরই ক্যালকুলেট আছে। 6 থেকে কিন্তু 7 বছরের মধ্যেই, এর মধ্যে মানে 6 থেকে 6 বছর অবশ্যই হতে হবে, এবং 7 বছরের কম হতে হবে। দেখো সমস্ত কিন্তু এজ যে ক্যালকুলেট করবে নিজেদের মতো করে ক্যালকুলেট করলে চলবে না, 1/1/2025 হিসাবে ক্যালকুলেট করতে হবে, সেটা বলে দিয়েছে। ক্লাস 2 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 7 থেকে 8 বছর হতে হবে, এর মধ্যে বয়স হতে হবে, এবং ক্যালকুলেট করতে হবে 1/1/2025 জানুয়ারির 1 তারিখ 2025 হিসাবে ক্যালকুলেট করতে হবে, যে 7 বছর এবং 8 বছরের মধ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লাস 5 এর এজ 10 থেকে 11 বছর। ঠিক আছে, 10 বছর থেকে 11 বছরের কম, এবার 1/1/2025 হিসাবে হতে হবে। এবার 5 এর ক্ষেত্রে একটা এক্সট্রা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ক্লাস 4 এ অবশ্যই করে মানে 60%, ঠিক আছে, 60% নাম্বার অ্যাট লাস্ট পেতে হবে। মানে 60% এর বেশি বা 60% পেলে সে পরীক্ষা বসতে পারবে 5 এর ক্ষেত্রে। আর 6 এর ক্ষেত্রে একই রকম ভাবে দেখো 11 থেকে 12 বছরের মধ্যে হতে হবে। এবার সব ক্যালকুলেট কিন্তু 1/1/2025 হিসাবে করেছে। আর এখানে দেখো 60% মার্ক, মানে ক্লাস 5 এ যে পাস আউট হবে 60% মার্ক কিন্তু তাকে পেতে হবে। এবার অনেকে এখনো 5 এ পড়ছো, 6 এ ওঠোনি, তো তাদের ক্ষেত্রে ওই 5 এ যদি নাম্বারটা না হয় তো সেক্ষেত্রে পরীক্ষা দিলেও ক্যান্সেল হয়ে যাবে, কারণ 60% মার্ক কিন্তু বলেছে অ্যাট লাস্ট 60% মার্ক পেতে হবে। এবারে এখানে দেখো কিছু নোটিশের কিছু সেকশন বলে দিয়েছে। এই ফর্মটা কোথা থেকে পাবে, ফর্মটা ওদের ওয়েবসাইট থেকে পাবে, এবং 1/9/2024 থেকে 30/9/2024 এর মধ্যেই কিন্তু ফর্ম পাবে, এছাড়া পাবে না।
আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময়, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে 11টা থেকে 3টে এর মধ্যে, স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে? বাঁকুড়ায় যে সমস্ত স্টুডেন্ট বা অন্য জায়গাতে থাকো দেন স্কুলে গিয়ে তাদের জমা দিয়ে আসতে হবে 15/9/2024 থেকে 30/9/2024 এর মধ্যে থেকেই কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবার সিলেকশন টেস্টের জন্য যারা 1 এবং 2 এর পরীক্ষা দেবে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের দিতে হবে কিন্তু 400 টাকা, যারা 1 এবং 2, এবং যারা 5 and 6 এর বা তার অ্যাবভে পরীক্ষা দেবে তাদের কিন্তু 500 টাকা করে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু রিফান্ডেবল না, মানে ফেরত পাবে না। ওকে, এবার দেখো রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা বলে দিয়েছে 18/11/2024 নিউ অ্যাডমিশন উইল বি হেল্ড ফর ক্লাস 1-2, ঠিক আছে? 1-2 এর ক্ষেত্রে দেখো 2/12/2024, এবং ক্লাস 5-6 এর ক্ষেত্রে 4/12/2024, এই সময় কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে এবং রেজাল্ট পাবলিশ হবে কিন্তু এই ডেটে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে সমস্ত বিষয়। আরও বিস্তারিত জানার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখো এই জায়গাতে যে কন্ট্যাক্ট সেকশনে যখনই যাবে এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে, দেখো ওদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ইমেল আইডি দিয়ে দিয়েছে, এই সমস্ত এর ফোন নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে ফোন করে তোমরা কিন্তু আরও ডিটেলসে জেনে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে সমস্ত ডিটেলস বলে দিয়েছে। এবার আমি একটু বলে দিই, পরীক্ষা তো দেবে, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ নিয়ে অনেকের সমস্যা হতে পারে, তো এই হচ্ছে ওদের ফর্ম, ঠিক আছে? এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ওদের স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে, এবং ফর্মের সঙ্গে কি কি দিতে হবে সেটাও কিন্তু ওরা বলে দিয়েছে যে ফর্মের সঙ্গে কি কি দিতে হবে। তো চলো আমি এটা একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি, একটু ফার্স্ট দেখিয়ে দেবো, তা নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, কারণ সিলেবাসটাও দেখাতে হবে তোমাদের। সবার প্রথমেই দেখো সেকশন বলেছে, অ্যাডমিশন সেশন বলে দিয়েছে 2025, তো যারাই অ্যাডমিশন টেস্ট দাও না কেন 25 হিসাবেই কিন্তু ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? অ্যাডমিশন ইন ক্লাস, কোন ক্লাসে তুমি অ্যাডমিশন হবে সেটা এখানে, স্টুডেন্ট সিগনেচার, স্টুডেন্ট ফটো এখানে দিতে হবে, স্টুডেন্টের ফুল নেম সবগুলোই বড় হাতের অক্ষরে লিখবে, ফুল নেম এখানে লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, বার্থ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ বার্থ সার্টিফিকেট তার কিন্তু থাকতে হবে, যার বার্থ সার্টিফিকেট নেই সে ফিল আপ করতে পারবে না। আচ্ছা এজ 2025 জানুয়ারির 25 হিসাবে কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, জেন্ডার লিখতে হচ্ছে এখানে মেল না ফিমেল, ঠিক আছে? সোশ্যাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরির ক্ষেত্রে কোন কাস্ট সেটাকে লিখতে পারবে। আচ্ছা মাদার টাং কোন ভাষাতে সে পরীক্ষা দিচ্ছে বা কোন ভাষাতে কথা বলে সেটা, রিলিজিয়ান, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ চেয়েছে, আধার কার্ড অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রিভিয়াস যে ক্লাস আছে সেই ক্লাস, মানে আগে ক্লাস, যদি স্টুডেন্ট 1-এ ভর্তি হয় তাহলে কেজিতে ভর্তি হচ্ছে কিনা সেটা দিতে হবে, ঠিক আছে? আর যদি 2-তে ভর্তি হয় সেক্ষেত্রে 1-এ সে ডিটেলস এখানে দিতে হবে, অ্যাডমিশন প্রিভিয়াস স্কুলে, ঠিক আছে? ডেট অফ অ্যাডমিশন, এবার স্কুল নেম কিন্তু দিতে হবে, মানে কবে কত তারিখে অ্যাডমিশন হয়েছিল। আচ্ছা স্কুল নেম এখানে দিতে হবে, প্রাইভেট না গভর্নমেন্ট সেটাকে এখানে মেনশন করতে হবে, মানে প্রাইভেট হলে প্রাইভেটে টিক দেবে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, ঠিক আছে? যেটা হবে আর কি, স্কুল কোন টাইপের সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? রেসিডেন্স, রেসিডেন্টস, সরি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তো, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্টুডেন্টের কোড, এটা স্কুল থেকে দেবে, ঠিক আছে? ইউডাইস কোড আর কি। ওকে, শিক্ষা পোর্টাল থেকে ইউডাইস কোডটা দিতে, সরি শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্টের যে কোডটা থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে ইনফরমেশন, প্যারেন্টস ইনফরমেশন, বাবার নাম এখানে লিখতে হবে, আচ্ছা যিনি গার্জিয়ান হবে তার নাম লিখতে হবে, বাবার ঠিকানা লিখতে হবে, অকুপেশন লিখতে হবে, মান্থলি ইনকাম এখানে দিতে হবে। আচ্ছা গার্জিয়ান যিনি হবে, বাবা যদি হয় তাহলে বাবার নাম লিখে দেন তার অকুপেশন সেম, অফিসিয়াল অ্যাড্রেস অ্যান্ড ইনকাম, গার্জিয়ান বাবা ছাড়াও তো অনেকে গার্জিয়ান হয়, তো সেক্ষেত্রে তাদের জন্য মায়ের ডিটেলসও দিতে হবে, মায়ের নাম, দেন অকুপেশন, অ্যাড্রেস অফিসিয়াল মানে কোথায় থাকেন সেটা অ্যাড্রেস, অ্যান্ড ইনকাম যদি থাকে দেবে, না হলে দরকার নেই, ঠিক আছে? এবার সেক্ষেত্রে দেখো প্যারেন্টসের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই করে দেবে, ল্যান্ড ফোন থাকলে দেবে, না হলে বাদ দেবে, ইমেল আইডি অবশ্যই দেবে, এই ডিটেলসগুলো কিন্তু দিয়ে দেবে। আচ্ছা অ্যাড্রেসের ক্ষেত্রে দেখো পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট দুটো যদি সেম হয় তাহলে একই লিখবে, দুটো যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা লিখবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, যাদের ওয়ার্ড আছে পঞ্চায়েত না হয়ে ওয়ার্ড যদি থাকে ওয়ার্ড লিখবে, সেম ভাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটাকেও লিখে দেবে। ওকে, দেন আরও ডিটেলস যদি স্টুডেন্ট সম্পর্কে দেখো, স্টুডেন্ট সম্পর্কে ডিটেলস এখানে দিয়েছে, সেই ডিটেলসগুলো ফিল আপ করবে, এটা তোমরা পারবে, আমি দেখাচ্ছি না। সিগনেচার অফ দ্য মাদার, সিগনেচার অফ দ্য ফাদার অর গার্জিয়ান, মায়ের সিগনেচার অ্যান্ড বাবা এবং অভিভাবকের সিগনেচার, ঠিক আছে? আর এখানে ডেট লিখবে। এবার কি কি দিতে হবে একটু দেখে নাও, বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে, আধার কার্ড, দেন ভোটার কার্ড, ভোটার কার্ড তো প্যারেন্টসের দিতে হচ্ছে, এখানে বলেছে প্যারেন্টসের কিন্তু প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টের আধার কার্ড দিতে হবে, বার্থ সার্টিফিকেট স্টুডেন্টের দিতে হবে, কার কার দিতে হবে বলে দিয়েছে,
কাস্ট সার্টিফিকেট স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস দুজনেরই কিন্তু দিতে হবে, যদি থাকে তো, নাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের দিতে হবে। ফটো দিতে হবে, দু কপি ফটো কিন্তু দিতে হবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, অ্যাডমিশনের ক্ষেত্রে এটা প্রয়োজন। তো এই সমস্ত ডিটেলসগুলো তোমাদের কিন্তু দিতে হবে। তো এটা হচ্ছে ফর্ম, এগুলো ফ্লাফ করে তোমাদের যেতে হবে স্কুলে। ঠিক আছে, তোমাদের জয়রাম বাটি স্কুলে বাঁকুড়া যে রামকৃষ্ণ মিশন আছে সারদা বিদ্যাপীঠে, সেখানে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে ফ্লাফ করে, এবং পেমেন্ট করতে হবে অবশ্যই করে। এবার আসছি সিলেবাস, কি কি আসবে পরীক্ষায়। তো সবার প্রথমে আমি আসি মোটামুটি করে সমস্ত রামকৃষ্ণ মিশনে একই রকম ক্রাইটেরিয়া, মানে একই রকম সিলেবাস। দেখতেই পাচ্ছ ক্লাস 1-এর ক্ষেত্রে এখানে দিয়েছে, ক্লাস 1-এর ক্ষেত্রে বর্ণ বর্ণ বিশ্লেষণ, শূন্যস্থান পূরণ দেবে, যেভাবে তোমাদেরকে দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেভাবেই কিন্তু তোমাদের মোটামুটি করে আসছে, সেভাবেই প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ক্র্যাক হয়ে যাবে। আচ্ছা, দেন ইংলিশের ক্ষেত্রে দেখো, দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো দিয়েছে, সেম ভাবে বাংলার উল্টোটা কিন্তু এখানে দেবে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে 2 অঙ্কের, মানে সেই যা যা দেখিয়েছি এর আগে, যারা আমাদের অফিসিয়াল মানে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রীতিমতো দেখো, গাইডেন্স নাও, তারা এটা জানো। যারা নাও না, অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নেবে, এরকম সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের অনেক বেনিফিট হবে, এটা আমরা বলতে পারি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে। ওকে, আস্তে স্থানীয় মান, প্রকৃত মান সবকিছু দেখানো, বড় থেকে ছোট, আগের সংখ্যা পরের সংখ্যা, সংখ্যায় লেখো কথায় লেখো, আসন্ন মান, ঠিক আছে, বৃত্ত, সবকিছুই তোমাদের কিন্তু দেখানো হয়েছে এবং দেখানো হচ্ছেও। নেক্সট ক্লাস 2 এর কিন্তু এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে, সিলেবাস মোটামুটি একই রকম, ক্লাস 1 অ্যান্ড 2, একটু ডিফারেন্স কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানে দেখো সেম ভাবে কালার সম্পর্কে, ঠিক আছে, ফ্লাওয়ার সম্পর্কে, ফ্রুট সম্পর্কে, এই সমস্ত সম্পর্কে কিন্তু দিয়েছে, সবকিছু তোমরা পারবে, জাস্ট একটু দেখে যাবে। ঠিক আছে, এবার আসছে অঙ্কের ক্ষেত্রে, দেখো কথায় লেখো, সংখ্যায় লেখো, 1-এও আছে 2-তেও আছে। ঠিক আছে, একই রকম ভাবে দেখো 1 2 স্থানীয় মান, নিজস্ব মান, ছোট থেকে বড়, আগের সংখ্যা পরের সংখ্যা, সবই গুণ ভাগ, এইগুলো সমস্ত কিছুই কিন্তু তোমাদের থাকছে 1 এবং 2। যারা যারা আমাদের ক্লাসগুলি করো ইউটিউব চ্যানেলে, তারা এগুলো সবই পারবে, এটা আশা করছি, কারণ যারা যারা রেগুলার ক্লাস করো, তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এবার আসছি ক্লাস 5-এ, যা যা ইনফরমেশন ওরা দিয়েছে সেগুলোই কিন্তু আমরা তোমাদের বলছি। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবে। এই যে অ্যাডমিশন পোর্টাল দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে এসে কিন্তু পেয়ে যাবে তোমরা। এই দেখো এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ রিসেন্ট নিউজ, দেন এখানে পেয়ে যাবে, এই যে স্ক্রল করছে দেখো এই জায়গাটা। ঠিক আছে, এবার দেখো ক্লাস 5-এর ক্ষেত্রে সেম ভাবে যা যা দেখিয়েছি তোমাদের সবকিছু, লিঙ্গ পরিবর্তন, দেখো এখানে কারক এখানে দিয়েছে, ঠিক আছে, বাক্য শ্রেণীবিন্যাস এইগুলো দিয়েছে, শব্দ গঠন, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ, আচ্ছা বচন পুরুষ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, ঠিক আছে, অনুচ্ছেদ রচনা, বোধ পরীক্ষা, এই জাতীয়। ইংলিশেও ঠিক তার অপোজিট কিন্তু দিয়েছে। অঙ্কের ক্ষেত্রে দেখো তোমাদের ভগ্নাংশ, দশমিক, এগুলো সব করানো হচ্ছে, গড়, ঐকিক নিয়ম, লসগু গসগু, ঠিক আছে, ঘন্টা মানে এর বিভিন্ন একক, যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, বছর, মাস, দিন, যোগ বিয়োগ, গুণ ভাগ, জ্যামিতির ক্ষেত্রেও কিন্তু দেখানো হচ্ছে। এই জিনিসগুলো তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে, তো তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার দেখো জেনারেল নলেজের ক্ষেত্রে, জেনারেল নলেজের ক্ষেত্রে ভারতের ইতিহাস, বেসিক কিছু জায়গা, ঠিক আছে, নীতিবোধ, নৃত্য, সঙ্গীত, শিল্প, এই জাতীয় ভারতের যে মনীষী আছে তাদের জীবনী, ঠিক আছে, আর তাছাড়া যে রামকৃষ্ণ মিশন মানে রামকৃষ্ণের সঙ্গে রিলেটেড যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। বিজ্ঞান, ঠিক আছে, আমাদের পৃথিবী, পরিবেশ, ভারতের নাগরিক, এই জাতীয় জিনিস, মানে বিবেকানন্দ যে জিনিসগুলোর উপরে বেস করে কথা বলেছেন, সেই জিনিসগুলোর বেস করে কিন্তু আসবে। তো তোমরা এইগুলো যদি একটু প্র্যাকটিস করে যাও, তোমাদের আর কোনো কিছুই করা লাগবে না। ঠিক আছে, 6-এর ক্ষেত্রে একই রকম, 6-এর এন্ট্রান্স এক্সাম দেবে, যারা 5-এ পড়ছো তাদের ক্ষেত্রে দেখো সেম একই রকম। ঠিক আছে, কিছু আলাদা নেই, একটু একটু আলাদা হবে, আর কিছুই না। এটা হচ্ছে সিলেবাস, আমি সমস্তটাই দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশন বক্সে, পেয়ে যাবে লিঙ্ক বা ডাউনলোড করে নিতে পারো। তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো, ফর্ম ফিল আপ করে নাও, যাদের যাদের চাইছো যে অ্যাডমিশন টেস্ট দেবে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যাপীঠের ক্ষেত্রে, অবশ্যই করে জয়রাম বাটি ব্যারাকপুর বলছে বাঁকুড়াতে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো, এবং ফর্ম ফিল আপ করে আশা করি তোমরা প্রস্তুতি নিয়ে ফেলেছো, এক্সাম ডেট দিয়ে দিয়েছে, লাস্ট কয়েকদিন প্রস্তুতি নিয়ে ফেলো। আর আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে আশা করি আর কোনো কিছু প্রয়োজন হবে না, ইউটিউব চ্যানেলকে ফলো করো, যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে ফলো করো, সমস্ত কিছু তোমাদের কভার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আরও সমস্ত ইনফরমেশনের জন্য আমাদের ফোন করতে পারো, বা আমাদেরকে ফোন করতে পারো, বা কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেগুলো রিপ্লাই করে দেবো, তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী এপিসোড বা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।